স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে অগ্রদ্বীপ বিবেকানন্দ বিদ্যাপীঠের পক্ষ থেকে আমি সেই সব শহীদদের স্মরণ করি যারা করোনা যুদ্ধে প্রাণ হারিয়েছেন, অথবা কোনো কার্গিল যুদ্ধে প্রাণ হারিয়েছেন, অথবা কোনো প্রাকৃতিক বিপর্যয়ে প্রাণ হারিয়েছেন। আমি অভিনন্দন জানাই আমার সমস্ত অভিভাবক অভিভাবিকাকে যারা গত ১ বছর ধরে আমাদের বিদ্যালয়কে বিভিন্নভাবে সহযোগিতা করছেন। আমি অভিনন্দন জানাই আমাদের মাননীয় অধ্যক্ষ শ্রী তাপস রায় মহাশয়কে, যার নিরলস প্রচেষ্টা এবং আন্তরিকতা আমাদের বিদ্যালয়টিকে অন্য একটি মাত্রা দিয়েছে। আমি অভিনন্দন জানাই মাননীয় দেবব্রত মজুমদারকে, যার নিরলস প্রয়াস এবং যার স্বার্থত্যাগ আমাদের বিদ্যালয়ের একটি অন্য রূপ দিয়েছে এবং যিনি নিঃস্বার্থভাবে একটি তপবন পরিবেষ্টিত বিদ্যালয় কক্ষ এলাকার মানুষের জন্য দান করেছেন। আমরা স্বাধীনতা ৭৫টা বছর পেরিয়ে এসেছি বটে, কিন্তু স্বাধীনতা কথাটার অর্থ বুঝতে আমাদের আরও অনেকটা সময় লেগে গেছে। এখনও আমরা বুঝতে পারি না যে স্বাধীনতার উচ্ছৃঙ্খলতা পাশাপাশি চলছে কিনা। চারিদিকে নানা বিপর্যয় চলছে। কবির ভাষায় যদি বলতে হয় আমাদের সেটাই বলতে হবে, চারিদিকে নাগিনেরা ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির লালিত বাণী শোনাইছে ব্যর্থ পরিহাস। চারিদিকে সন্ত্রাসবাদ, অস্থিরতা মানুষের জীবনকে বিপন্ন করেছে। এই কঠিন সময়ে আমাদের আরও কঠোর হাতে সমস্ত সামাজিকতা বা দায়বদ্ধতা পালন করতে হবে। আমরা তবুও আশা রাখি যে আগামী দিনে আমরা অন্য একটা পৃথিবী দেখব। আবার কবির ভাষায় বলতে হয়, উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। আমরা সেই সূর্যোদয়ের দেশে চলতে চলতে একদিন পৌঁছে যাব। আমরা জানি না আর কতটা সময় আমাদের এই কঠিন লড়াইয়ের মধ্যে যেতে হবে, তবে আমি প্রত্যাশাবাদী যে আগামীতে আমাদের এই টিমওয়ার্ক, সম্মিলিত প্রচেষ্টা আমাদের বিদ্যালয়কে অন্য একটা পৃথিবীর কথা বলবে, অন্য শিক্ষার কথা বলবে, এবং সেই ভেবেই আমরা আগামী দিনের জন্য পথ চলা শুরু করেছি। শেষে কবির ভাষায় বলি, ফের যদি ফিরে আসি আরও আলো চোখে যেন আসি নিয়ে, বুকে আরও প্রেম যেন আনি, পৃথিবীকে যেন আরও ভালো লাগে। এবারের যত ভুল ভ্রান্তি, স্খলন পতন ক্ষমায় ভুলিয়ে আসি, আরও আনি পথের পাথেও আনন্দ অক্ষয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। স্বাধীনতা দিবসে উপস্থিতি সকল শ্রেণীর ছাত্রছাত্রী ও শ্রদ্ধেয় অভিভাবকবৃন্দকে অগ্রদ্বীপ বিবেকানন্দ বিদ্যাপীঠের পক্ষ থেকে একরাশ শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সকলকেই কোভিড বিধি মেনে আসন গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। আসন গ্রহণের জন্য অনুরোধ করছি বিদ্যালয়ের সম্পাদক দেবব্রত মজুমদার মহাশয়কে ও সকল শিক্ষক শিক্ষিকা ও অশিক্ষক কর্মচারীবৃন্দকে। শুরু করছি আজকের অনুষ্ঠান। প্রথমেই ভারত মায়ের ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা মধ্য গগনে তুলে ধরছে বিদ্যালয়ের সর্বকনিষ্ঠ ছাত্রী ইতি ঘোষ। সহযোগিতা করছেন রণজিৎ হাজরা মহাশয়। স্বাধীনতার বীর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য নিবেদন করছেন সকল অভিভাবক ও ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা মহাশয়। স্বাধীনতার বীর শহীদের স্মৃতির উদ্দেশ্যে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য নিবেদন করছেন বিদ্যালয়ের সম্পাদক মহাশয় দেবব্রত মজুমদার মহাশয়। অভিভাবকদের পক্ষ থেকে সকলেই ও ছাত্রছাত্রীরা পুষ্পার্ঘ্য নিবেদন করছে।
স্বাগত ভাষণ পরিবেশন করছেন সম্পাদক মহাশয় দেবব্রত মজুমদার মহাশয়। উপস্থিত সকল স্নেহের ছাত্রছাত্রী এবং শ্রদ্ধেয় অভিভাবক অভিভাবিকা, প্রত্যেককে অগ্রদীপ বিবেকানন্দ বিদ্যাপীঠের পক্ষ থেকে আজ ৭৫তম স্বাধীনতা দিবসের সকালে একরাশ শুভেচ্ছা এবং অভিনন্দন ও ভালোবাসা নিবেদন করছি। আমরা একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি। কোন এক অজানা আতঙ্ক আমাদের অনেক প্রিয়জনকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে, গোটা পৃথিবীর চলমান গতিকে একেবারে স্তব্ধ করে দিয়েছে। তারই মধ্যে দিয়ে আমরা পঠন পাঠন এবং আমাদের দৈনন্দিন জীবন ধারণের যে ন্যূনতম চাহিদাটুকু আতঙ্কের সাথে একটার পর একটা দিনকে অতিক্রান্ত করে আমরা এগিয়ে যাচ্ছি এবং আমাদের এই কঠিন সময়ের মধ্যে পঠন পাঠনকেও চালাতে হচ্ছে আমাদের অনেকটাই একটা ভিন্ন মাধ্যমে, যেটাকে আপনারা জানেন যে অনলাইন অর্থাৎ ভার্চুয়াল মাধ্যম। ছোট্ট ছোট্ট শিশুরা আজ প্রায় ১.৫ বছরের ওপর তারা গৃহবন্দী, আর আমরাও তাদের সঙ্গে একটি বৈদ্যুতিন মাধ্যমেই যোগাযোগগুলো রেখে চলেছি। সেই পরিসরেই কোভিড বিধিকে মান্যতা দিয়েই আমরা আজকের এই দিনটিতে বিদ্যালয়ের পক্ষ থেকে একটা ছোট্ট অনুষ্ঠান সকল ছাত্রছাত্রীকেও আমরা নিতে পারিনি, উপস্থিতি যাতে বেশি না থাকে আমাদের মধ্যে, কারণ কোভিডের একটা নিষেধাজ্ঞা আমাদের মধ্যে আছে। তাই এই দিনটি উদযাপন করার জন্যই আমরা সামান্য কয়েকজন ২-৪ জন ছাত্রছাত্রীকে এবং আমাদের ২-৪ জন অভিভাবককে নিয়ে দিনটি বিদ্যালয় প্রাঙ্গণে আমরা উদযাপন করতে চলেছি। উপস্থিত সকলকে আর একবার আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। ছোট্ট ছোট্ট শ্রেণীর ছাত্রছাত্রী, তাদের উদ্দেশ্যে এই দিন সম্পর্কে দু একটা কথা বলতে হয় যে আমরা প্রায় ২০০টা বছর ইংরেজদের অধীনে ছিলাম এবং তারা নির্লজ্জের মতন আমাদের ভারতবর্ষটাকে শাসন এবং শোষণ করেছে। তাদের অত্যাচারে অত্যাচারিত হয়ে ভারতবর্ষের মানুষ একাধিক আন্দোলন করেছেন। সেই আন্দোলনের প্রধান ব্যক্তিদের অনেকের প্রতিকৃতি বা ছবি আমরা আজকের আমাদের এই অনুষ্ঠানের মঞ্চে পাচ্ছি। রয়েছেন জাতির জনক মহাত্মা গান্ধী, যিনি ভারতবর্ষের স্বাধীনতা কাণ্ডারী হিসাবে দীর্ঘ আন্দোলন আমাদের সংগঠিত করেছিলেন। ভারত ছাড়ো থেকে অসহযোগ থেকে শুরু করে আইন অমান্য আন্দোলন থেকে শুরু করে, এবং যার ঐকান্তিক এবং নিরলস প্রচেষ্টার মধ্যে দিয়ে ভারতবর্ষের স্বাধীনতা এসেছিল। এবং এই ইংরেজদেরকে তাড়ানোর জন্য শুধু অহিংস পথ যেটা গান্ধীজি নিয়েছিলেন সেটাই শেষ নয়, সহিংস পথও দরকার, এটা যিনি মনে করতেন তিনি ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তার প্রতিকৃতি আমাদের মঞ্চের মধ্যে আমরা রেখেছি ছোট্ট ছোট ছেলে মেয়েদের জানানোর উদ্দেশ্যে যে তিনি ভারতবর্ষের স্বাধীনতার জন্য ভারতবর্ষের বাইরে জাপান, জার্মানি, সিঙ্গাপুর বিভিন্ন জায়গাতে গিয়েছেন এবং বিভিন্ন বিদেশি শক্তির সহযোগিতা নিয়ে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য আজাদ হিন্দ বাহিনী তৈরি করেছিলেন। ভারতবর্ষের যুব সমাজকে উদ্দীপ্ত করে স্বাধীনতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য যিনি সবার থেকে বেশি ভূমিকা নিয়েছিলেন তিনি হচ্ছেন স্বামী বিবেকানন্দ। তার নামেই আমাদের বিদ্যালয়ের নামকরণ এবং তার প্রতিকৃতি আমাদের সামনে আমরা রেখেছি। সেই বিবেকানন্দ যুব সমাজকে বলেছিলেন যে ওঠো, জাগো, দেখো তোমার মা কাঁদছে, তাকে মুক্ত করো। তার আহ্বান যুব সমাজ নিজের মনের মধ্যে গেঁথে নিয়েছিলেন এবং তারা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন। একইভাবে আমরা দেখেছিলাম যে এই ভারতবর্ষের ইংরেজরা যখন অত্যাচার করত, সশস্ত্র আন্দোলন করার জন্য
যারা এগিয়ে এসেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন বিপ্লবী ক্ষুদিরাম বসু। তার একটি প্রতিকৃতি আমরা এখানে রেখেছি। তিনি একসময় অত্যাচারী ইংরেজ শাসককে হত্যা করার জন্য তার উপরে বোম বর্ষণ করেছিলেন এবং ধরা পড়ার পর তাকে ফাঁসিতে চাপিয়ে ইংরেজরা হত্যা করেছিল। তাই তিনি ফাঁসির দড়ি গলায় নিয়ে ভারতবর্ষের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছিলেন। আর দুই মহান দিকপাল আমাদের জাতীয়তাবাদের অন্যতম কাণ্ডারি রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম, যাকে বিদ্রোহী কবি হিসাবে জানি, এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা জানি বিশ্বকবি হিসাবে। তারা ভারতবর্ষের স্বাধীনতার জন্য নিরলসভাবে তাদের কলমের মধ্যে দিয়ে জনসমাজ এবং জনমত গঠনের মাধ্যমে ভারতবর্ষের মানুষকে উদ্দীপ্ত করেছিলেন এই স্বাধীনতা নিয়ে আসার জন্য, এবং তাদের অবদানের মধ্যে দিয়ে এই স্বাধীনতা এসেছে। আমরা হয়তো স্থানাভাবের জন্য এবং আমাদের কাছে সমস্ত কিছু না থাকার কারণে আমরা আরো অনেক বিপ্লবী আছেন, অনেক স্বাধীনতা সংগ্রামী আছেন যাদের সবার ছবি তুলে ধরতে পারিনি, কিন্তু তাদের নামও নমস্য চিত্তে স্বীকার করতে হয়। বিনয় বাদল দীনেশ, প্রফুল্ল জাকি, মাস্টারদা সূর্য সেন, পিতালতা ওয়াদ্দেদার, সরোজিনী নাইডু, মাতঙ্গিনী হাজরা, সবার কথাই আমরা কৃতজ্ঞ চিত্তে স্বীকার করি। ভারতবর্ষের নারীরা তারা এগিয়ে এসেছিলেন। ভারতবর্ষের প্রত্যেকটা যুবক, ভারতবর্ষের আবাল বৃদ্ধ বনিতা তারা এই স্বাধীনতা আন্দোলনে প্রাণ দিয়েছেন। তাদের প্রাণের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি তাকে ধরে রাখা এবং তাকে যথাযথ মর্যাদা দেওয়াই আমাদের একমাত্র কাম্য। তাই অনেক রক্তে রঞ্জিত, অনেক আকাঙ্ক্ষার মধ্যে দিয়ে নিয়ে আসা আমাদের এই ভারতবর্ষের তিরঙ্গা পতাকা, জাতীয় পতাকা, সেই জাতীয় পতাকার প্রতি আমি আমার শ্রদ্ধা এবং আমাদের স্বাধীনতা বীরদেরকে আমার শতকোটি প্রণাম জানিয়ে, সকলকে আমার শ্রদ্ধা জানিয়ে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। Good morning to one and all. Today is 15th August, the 75th Independence Day of our motherland, India. First of all, I would like to give my respect to our respected President Sir, our Honorable Secretary Sir, to my all dear colleagues, and to say something on this auspicious day for us. Feeling very proud I am. Whenever we feel about this day, a feeling works in us because of to be an Indian. अब अभी जिसका खून ना खौला, खून नहीं वो पानी है, जो देश के काम ना आए वो बेकार जवानी है. Hope so we know this dialogue from the movie Rang De Basanti. It gives goosebumps to listeners, but it suits those fighters who sacrificed their lives for us. Exactly 75 years ago, that is 15th August 1947, our country got freedom from British rule. Freedom fighters like Bhagat Singh, Mahatma Gandhi, Rani Lakshmibai, Bal Gangadhar Tilak, Jawaharlal Nehru, Sardar Vallabhbhai Patel, and a lot. The list goes on, and whenever we want to say something about the Bhagat Singh, a 22 years boy who left his family, perfect job, and decided to become a freedom fighter along with his friends Rajguru and Sukhdev. And about to say the father of nation Mahatma Gandhi, who left his perfect household life and started Satyagraha movement, Dandi March. The greatest lady Rani Lakshmibai, खूब लड़ी मर्दानी थी वो, झांसी वाली रानी थी वो, who fought with Britishers, carrying her son on her back till her last breath. And Sardar Vallabhbhai Patel,
known as Iron Man of India, made India a united country and helped the traders people by dividing parts of the country into different states. Every year, Red Fort is ornamented with flowers along with its podium. Stairs, marching ground, and seats for guests are arranged. Our respected Prime Minister hosts national flag with national anthem Jana Gana Mana and addresses the nation by sharing the achievements done by the government via different schemes, acts in previous years, and also promises to make his country number one in the whole world. After this speech, 21 gunshots are fired in honor by remembering freedom fighters, armed forces like Indian Air Force, Indian Navy, and Indian Army. Motorcycle troops and a parade is conducted on Red Fort where they salute national flag. At last, our Prime Minister greets students, teachers who attend the function by letting go of balloons in the air. At the same time, CMs of states host national flag and attend parades prepared by the people and appreciate them. Many government and non-government institutions also host flag in their office. Schools, colleges decorate their classroom halls with drawing of freedom fighters, writing poems, decorating walls with balloons and art. Students also prepare parades, dance, performance, chorus, and speeches. Not only in India, but also in foreign countries, Indians celebrate the day by distributing sweets and by singing national anthem. On borders, soldiers also hoist national flag, then sing and dance patriotic song. They feel proud because citizens trust them and easily sleeps at home. Even today, also we have many soldiers who live their luxurious life to protect our nation and us. For sake of their country, they decide to join the army, whether it's armed forces, navy, BSF, commanders, and para-armed forces. Without informing their loved ones, they go to missions with no idea that whether they will come back alive or wrapped in national flag. Many wars took place, whether it was the Kargil War, India-China War, violating the rules of the line of control, URI attacks, Pulwama attacks. But every time our forces proved their enemy that they are not going to compromise or give any type of mercy. Like last year, this year is also for us a special year that we are just like prisoner in our home for having the pandemic situation for COVID-19. Still the fight is going on, and definitely we shall come back again, and all together we will say we shall overcome from this situation. So today the entire country we are celebrating the Independence Day of our motherland India. Besides this, being Indian, we have so many responsibilities to our nation. Let's be together a real Indian and do something good for our nation. And with this, I am finishing my speech. Thanks to all once again. Jai Hind, Bande Mataram. আবৃত্তি করতে আসছে আমাদের চতুর্থ শ্রেণীর ছাত্রী শুভশ্রী ঘোষ। নমস্কার, আমার নাম শুভশ্রী ঘোষ। আমি অগ্রদীপ বিদ্যাপীঠে চতুর্থ শ্রেণীতে পড়ি। আজকে 15ই আগস্ট স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবস উপলক্ষে আমি আজকে একটি কবিতা আবৃত্তি করে শোনাতে চাই। কবিতা জন্মভূমি লেখক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। সার্থক জনম আমার জন্মে চেয়ে সার্থক জনম আমার তোমায় ভালোবেসে জানি না তো তোমার কত আছে কিনা রানীর মতো শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছাওয়া এসে বনেতে জানি না বন্দে এমন করে অঙ্গবনে অসিরে চাঁদ এমন হাসি হেসে আঁকড়ি মেলে তোমার আগে প্রথম আমার চোখ জুড়ালো হইয়ালতেই নয়ন রেখে মুগ্ধ নয়ন শেষে সার্থক জনম আমার জন্মে চেয়ে গেছে সার্থক জনম তোমায় ভালোবেসে ধন্যবাদ। আজকের দিন সম্পর্কে আলোকপাত করছে আমাদের বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী দেবস্মিতা মজুমদার।
नमस्ते, मैं हूँ देवस्मिता मजुमदार। मैं अग्रदी विवेकानंद विद्यापीठ की कक्षा 2 की छात्रा हूँ। आज 15 अगस्त, इस दिन के विषय में कुछ बोलना चाहती हूँ। भारत जिसने अपना अस्तित्व खो दिया था, को पुनः अपनी पहचान मिली। अंग्रेज भारत आए और यहाँ के परिवेश को बड़े ध्यान से जानने परखने के बाद हमारी कमजोरी को ध्यान में रखते हुए हम पर आक्रमण किया और करीब 200 वर्ष तक शासन किया। हमारे वीर योद्धाओं ने कई लड़ाइयाँ लड़ी और उसके बाद जाके 15 अगस्त 1947 को हमें आजादी मिली। जय हिंद, वंदे मातरम। Now I recite a Bengali poem. Bengali poem name is Kandari Hushiyar. বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। দুর্গমগিরি কান্তার মরুদুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দৌড়িতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত, কে আছে জোয়ান, হও আগোয়ান, হাকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরিপার। তিমি রাত্রি মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান। ফানাইয়া ওঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইয়াদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার। অসহায় জাতি মরেছে ডুবিয়া, জানে না সন্তরণ। কান্ডারি আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসের কোন জয়? কান্ডারি বলে ডুবেছে মানুষ, সন্তান মোর মা। গিরিশঙ্কর বীরযাত্রীরা গুরু পর্যায় বাস, পশ্চাৎপদ যাত্রীর মনে সন্ধেও জাগে আজ। কান্ডারি তুমি ভুলিবে কি পথ, তোছিবে কি পথ মাছ? বড় হারাহানি তবু চলো টানি, নিয়ে আছো যে মহাভারত। কান্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর, বাঙালির খুনে লাল হলো যেতে ক্লাইভের খঞ্জর। ওই গঙ্গায় ডুবিয়েছে হায় ভারতের দিবাকর, অধিবেশে রবি আমাদেরই খুনি, রানিয়া মূল্যবান। ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয়গান, আসে অলক্ষ্যে দাঁড়িয়েছে তারা, দেবে কোন বলিদান? আছে পরীক্ষা জাতির অথবা জাতির পরিবর্তন, দলিতেছে তরি, ফুলিতেছে জল, কান্ডারি হুঁশিয়ার, নমস্কার। আমাদের বিদ্যালয়ের 2য় শ্রেণীর ছাত্র সুশ্রুত সাহা তার দিদি আজকের দিন সম্পর্কে একটু আলোকপাত করছে। Good morning to everyone present over here. Today is 15 August, our Independence Day. This day is very special to us because after a continuous 200 years struggle, India has got freedom in this day. There are many freedom fighters in our country like Rabindranath Tagore, Subhash Chandra Bose. They have done their hard work for making us freedom. Today we are living in a freedom world just because of them. There are so many movements which were associated by them like Quick India movement, non-cooperation movement. Even the girls in our country like Rani Lakshmibai fought with the British. So I think that we all should respect them and we all should always remember them in our heart because today we are just living here just because of them. Thank you. আজকের দিন সম্পর্কে আলোকপাত করছে আমাদের বিদ্যালয়ের 4th শ্রেণীর ছাত্রী শুভশ্রী ঘোষ। नमस्ते, मैं आज 15 अगस्त, इस दिन हमें आज़ादी मिली। इस दिन के बारे में मैं कुछ बोलना चाहती हूँ। प्रत्येक वर्ष भारत 15 अगस्त को अपने स्वतंत्रता दिवस मनाता है। 1947 में इसी दिन भारत ने यूनाइटेड किंगडम से स्वतंत्रता प्राप्त की। इस दिन का भारतीय इतिहास में उल्लेख
First, I want to give my heartfelt wishes to our respected teachers, President sir, Principal sir, and Secretary sir, and all my respected teachers. Today is 15 August. The Independence Day of our motherland. I want to say something. Every year on 15 August, Independence Day is celebrated as a national holiday in India. When people remember the long face our nation's independence from British rule. Good morning, everyone. I am Debashmita Mojumdar, a student of Agrati Vivekananda Vidyapeeth. I read in class 2. At first, I want to give my heartfelt wishes to our respected President sir, Principal sir, and Secretary sir, and all my respected teachers. In addition to wish my school mates a very good morning to all. On August 15, 1947, India gained independence after a series of movements in which many freedom fighters sacrificed their lives. After independence on 15 August 1947, Jawaharlal Nehru became the first Indian Prime Minister to raise the national flag at the Red Fort near Delhi's Lahore Gate. Hey everyone, I am Isan Sarkar. I read in class 2 as student of Agrati Vivekananda Vidyapeeth. Today is 15th August, the Independence Day of our motherland. And today I want to say something. The unfurling the national flag and singing the national anthem. Student, teacher, parents and other individuals comes together to celebrate Independence Day. The India Prime Minister in the national capital near Delhi at Red Fort also host our national flag. Thank you. After that, the salute is given by firing 21 guns and helicopters. Our tricolor flower in our flag. The color of our flag represent different things. Saffron signifies courage and sacrifice. White signifies peace and truth. Green signifies wealth and chivalry. Good morning, everyone. My name is Sandhya Mitra, student of Agrati Vivekananda Vidyapeeth. I read in class 2 at far away to give my heartfelt wishes to our respected President sir and respected Principal sir and respected Secretary sir, and all my respected teachers in addition to watching my school make a very good morning to all. Today
is 15 August, the Independence Day of our motherland. And today I want to say some things and real the great of Bhagat Singh, Rajaguru, and Gandhiji, Subhash Chandra Bose, and other freedom fighters on this day of them unforgettable by things to India Independence Day. Jai Hind. অঙ্কিতা বৈরাগ্য, আমি একটা কবিতা বলতে চাই। কবিতার নাম কবিগুর প্রশ্ন। কবির নাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। মা গো আমায় ছুটি দিতে সকাল থেকে পড়েছে যে মেলা। এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন হবে, না হয় তবে সত্যি হলো তাই। একদিন কি দুপুর বেলায় হলে বিকেল হলে মনে করতে নেই। নমস্কার। My school name is Augustine Vivekananda Vidyapeeth. Hello everybody, I am Deep Mondol in class 3. Today is 15 August. I am singing a Bengali poem. Poem name is Biplobi Pranam Kobi Guru Obi Mondol. প্রণাম করি দেশের মাটি, প্রণাম আমার মাকে, শত কোটি প্রণাম যারা হৃদয় জুড়ে থাকে, স্মরণ করি তাদের যারা কারাই ছিল বন্দী, প্রফুল্ল বিনয় বাদল, দীনেশ গান্ধী, স্বাধীন হওয়ার স্বপ্ন সবার লক্ষ্য ছিল খাঁটি, পুরুষ নারী বুড়ো বুড়ি 121 কোটি। স্বাধীন হবে আমার ভারত, স্বাধীন হবে সব, বুঝিয়ে দেব আমার দেশে অগৌরবের বর। মাতঙ্গিনী, প্রীতিলতা, লক্ষ্মীবাই, এক নারী, এরা ছিল মুক্তিযুদ্ধে শত্রু বিনাশকারী। প্রণাম করি বিপ্লবীদের গর্ভধারিণী মাকে, যে গর্ভে শক্তিশালী বারুদ জন্মিয়ে থাকে। আজকে আমরা সত্যি স্বাধীন, ধন্য তোমরা ধন্য, অমর হয়ে থাকবে তোমরা শুধু এদেশের জন্য। নমস্কার। তবে কে বিশ্বাস তোমার রায়ে বাপু নাম সাপুরে, বাপু নাম সাপুরে, পুতাজাত বাপুরে, আই বাবা দেখিছা দুটো সব লিখে যা কে সাপে রে সাপে সোনে ছেনে নৌনে হাতে না সতে না কার কাছে কাটে না। নমস্কার। নমস্কার। আমার নাম রুম মন্ডল। আজ স্বাধীনতা দিবস 15 আগস্ট। আমি একটি কবিতা বলতে চাই, সে নাম হলো প্রশ্ন। কবির নাম গুরু রবীন্দ্রনাথ ঠাকুর। বলো বলো বলো। মা গো আমার ছুটি দিতে বল, সকাল থেকে পড়ছি দেবেন। এখন আমি তোমার ঘরে বসে করবো শুধু পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন যাবে, না হয় যেন না হয় তবে সত্যি হলো তাই। হ্যাঁ একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলে মনে করতে নাই। নমস্কার। সুপ্রজনীকান্ত সেন। বাবুই ডাকিয়া বলিছে চড়াই, কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই। আমি থাকি মনস্ক অট্টালিকার পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই, কষ্ট পাই তবু থাকি নিজের বাসায়।
ভাঙা হোক তবু ভাই পরের বাসা, নিজে হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। নমস্কার। তেরাঙা পতাকা ওড়ে নিশান, বাতাসে বাতাসে বাজে পিশান, কণ্ঠে এগিয়ে যাবার গান করেছি উচ্চারণ। বন্দে মাতরম, বন্দে মাতরম। তেরাঙা পতাকা ওড়ে নিশান, বাতাসে বাতাসে বাজে পিশান, কণ্ঠে এগিয়ে যাবার গান করেছি উচ্চারণ। বন্দে মাতরম, বন্দে মাতরম। মাটিকে আমরা জেনেছি মা, মাকে ছাড়া কিছু জানবো না। আসুক দুঃখ লাঞ্ছনা, সহিব নির্যাতন। মাটিকে আমরা জেনেছি মা, মাকে ছাড়া কিছু জানবো না। আসুক দুঃখ লাঞ্ছনা, সহিব নির্যাতন। বন্দে মাতরম, বন্দে মাতরম। স্বর্গাদপি গরিয়সী জন্মভূমি মা, ভারতবাসীর মন মন্দিরে তোমারই প্রতিমা। স্বর্গাদপি গরিয়সী জন্মভূমি মা, ভারতবাসীর মন মন্দিরে তোমারই প্রতিমা। বুকের রক্তে মরা নদী দুকুলে ছাপিয়ে ওঠে যদি, মন্ত্র শিখেছি চড়ুই বেতি করেছি মৃত্যুপণ। বুকের রক্তে মরা নদী দুকুলে ছাপিয়ে ওঠে যদি, মন্ত্র শিখেছি চড়ুই বেতি করেছি মৃত্যুপণ। বন্দে মাতরম, বন্দে মাতরম। তেরাঙা পতাকা ওড়ে নিশান, বাতাসে বাতাসে বাজে দিশান, কণ্ঠে এগিয়ে যাবার গান করেছি উচ্চারণ।